সকাল বেলা জালেম বাদশাহ, এমপি, মন্ত্রী, মিনিস্টার, স্বপ্ন বিশারদ যারা আছে, জ্যোতিষীরা যারা আছে, সবাইকে বাদশাহ একত্রিত করছে। সবাইকে একত্রিত কইরা জালেম বাদশাহ ডাক দেখো, এমপি, মন্ত্রী, মিনিস্টাররা, ও স্বপ্ন বিশারদরা, ও জ্যোতিষীরা, তোমরা তাড়াতাড়ি কইরা আমি যে আজকে রাত্রে স্বপ্ন দেখছি স্বপ্নের ব্যাখ্যা দেও। কি চাইছে? আগে না স্বপ্ন কইব, স্বপ্নের পরে না স্বপ্নের ব্যাখ্যা। কিন্তু সে আগেই কি চাইছে? ব্যাখ্যা চাইছে। স্বপ্ন বিশারদ যারা, জ্যোতিষী যারা, তারা বলতেছে বাদশাহ কি হইছে আপনার, এমন টেনশন লাগছে কেন? বাদশাহ পাগলামি কেন করতেছেন? কি হইছে বাদশাহ? ও কি হইছে পরে তাড়াতাড়ি কইরা তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দেও। জ্যোতিষীরা ডাক দেয়া কয় বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন কই, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আয়াতের অর্থ হলো, আল্লাহর নিয়ামত পেয়ে যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেয়। শুনেন, নিয়ামত কাকে বলে? নিয়ামত বলা হয় ওই বস্তুকে যে বস্তু দিয়া ইহকাল এবং পরকাল উভয়টাতে লাভবান হওয়া যায়। দুনিয়াতেও লাভবান হওয়া যায়, পরকালেও লাভবান হওয়া যায়, তাকেই প্রকৃতপক্ষে নিয়ামত বলে। টাকা পয়সা আল্লাহর দেয়া একটা নিয়ামত। আপনারা মনে করেন একজন কোটিপতি হইছে সবচেয়ে বড় নিয়ামত, সে পাইছে, তার মতো টাকাওয়ালার কেউ নাই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, বাবা টাকা কোথা থেকে আসলো, কোন রাস্তা থেকে টাকা বাবা কামাইলা? এই প্রশ্ন হাসরের ময়দানে আছে না নাই? কোটি টাকা আল্লাহর দেয়া নিয়ামত, ওই নিয়ামত না হইয়া জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা দিয়েছেন, টাকা দেয়া একটা সিনেমার হল বানাইলেন। এখন ওই সিনেমা হলে যে মানুষ ছায়া ছবি দেখে, আপনারা বলেন তো ওই টাকাওয়ালার টাকা দেয়া যে সিনেমা হল বানাইলো, ওই সিনেমা হলটা তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে নাকি হবে না? তাহলে যদি তার টাকা না থাকতো সে এত বড় গুনাহটা করতো না। এখন টাকা দেখলেই অনেক কিছু মনে করেন। নবীর একটা হাদিস মনে পড়ছে, আপনারা শুনেন ভাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে কিছু লোক হবে খুব হতভাগা, খুব দুর্ভাগা। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু লোক হতভাগা হবে, দুর্ভাগা হবে, অসহায় হবে, তারা কারা? পরিচয়টা একটু জানতে চাই। নবী তখন ডাক দেখো, সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ হবে যারা পাহাড় সমপরিমাণ নেক নিয়ে উঠবে, কিন্তু পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন আশ্চর্যজনক কথা! পাহাড় সমপরিমাণ নেক নিয়ে উঠবে, আবার পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে জাহান্নামে যাবে, এটা কেমন কথা? তারা কারা? নবী তখন ডাক দেয়া কই, সাহাবায়ে কেরাম শুনো, আপনারাও শুনেন। আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবেন, বিচার যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখবেন কিছু কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, তোমরা এইভাবে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছো কেন? একজন সামনে থেকে জবাব দিবে, আল্লাহ, ওই যে ভদ্রলোক
দুনিয়ার জমিনেও হাজী সাহেব ছিল, প্রথম কাতারের মুসল্লি ছিল। ভদ্রলোকের ব্যাপারে কিছু কথা আছে। যখন আল্লাহ আপনাকে বলবে কি বলবেন বলো, তখন আপনি একটু সাহস পাইবেন না? বান্দা তখন একটু সাহস পাবে, সাহস পাবে। আল্লাহ, আজকের এই দিনের অপেক্ষায় ছিলাম, এই ভদ্রলোকের কিছু আমার কিছু পাওনা আছে। আল্লাহ বলবে তুমি কি পাও বলো। আল্লাহর বান্দা বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে কুরবানির ঈদকে কেন্দ্র করিয়া আমি একটা ষাঁড় গরু পালছিলাম। ষাঁড় গরু আপনারা পালেন নাকি পালেন না? গরুটা সুন্দর তাজা মোটা সাজায়া গুছায়া আমি যখন বাজারের মধ্যে নিয়ে যাই, রাস্তায় এই ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছিল। ভদ্রলোকে আমাকে ডাক দেয়া কই কই যাও গরু নিয়া? আমি বললাম বাজারে যাই। তো ভদ্রলোক তখন বলছিল গরুটা অনেক সুন্দর, তুমি গরুটা তুই আমার বাড়িতে দিয়া। আমি বলছিলাম আমি তো গরু তোর কথা কইতে কইছি, তুই গরু বাড়িতে দিয়া। গরুর দাম হয়েছে 2 লাখ। বাড়িতে দিয়ে আসছে, তার মনে টেনশন, ভদ্রলোক যে আমার গরুটা নিয়ে গেল। গরুর পিছনে সবচাইতে বেশি শ্রম দিছে আমার বিবি। বলেন তো আপনারা যে ষাঁড় গরু পালেন, আপনার চাইতে শ্রম বাড়িতে দেয় নাকি দেয় না? তার মনে টেনশন, বাড়িতে যাই আমি কি জবাব দিব? এত টাকার গরু যে আমার নেতা সাহেব নিয়ে গেল। আইসে দেখা করতে 20,000 দিছে, যা বাজার করবে না, যা পরে দেখা করিস। টেনশন নিয়ে কোন রকম 20,000 দিয়া বাজার সারলো। ঈদের দিন বিকাল বেলা দেখা করতে গেছে, গরু তো জবাই হয়ে গেছে। বলতেছে ঈদের দিন আইসতকে? বলেন আছে না নাই? ঈদের দিন আইসতকে? পরে পরে গেলাম, বেশি একদিন জোর করে তাকাইলাম, আমারে কয় বেশি টাকা করবি, ট্যাবলেটের মতো গিলে ফালামু, কেউ টেরও পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহ, আমি এই ভদ্রলোককে কিছু বলতে পারি নাই। আজকের এই দিনের অপেক্ষায় আমি ছিলাম আল্লাহ। আয় আল্লাহ, আমার ওই টাকাটা আজকে দিতে বলেন। আর একজন দাঁড়ে বলবে আল্লাহ, বাইকান্দির মোড়ে একটা দোকান ছিল, আমার দোকানের বাকি নিতে 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 আমারে শূন্য কইরা ফেলাইছে, মাগার আমার টাকা দেয় নাই, আজকে আমারে দিতে কোন। আর একজন পাশে ছোট বোন বড় বোন দাঁড়িয়ে বলবে আল্লাহ, আমার ভাই হাজী সাহেব প্রথম কাতারের মুসল্লি, কিন্তু আমার হক আমারে দেয় নাই। এইরকম ঠকানিওয়ালা হাজী সাহেব ভাই আপনাদের সমাজে আছে না নাই? আবার আমার বাবা আছে, বাবা ছেলে সন্তানরা বেশি ভালোবাসা সম্পদ সব দিয়া দিছে টিপসই দিয়া। বাবা যান, আপনারে বইলা দেয়া যায়, আপনার কিন্তু খবর আছে। কি আছে বলেন? বাবার কিন্তু খবর আছে। কারণ সম্পদ কি করে ভাগ হবে এটা কোরআনের মধ্যে সমাধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা প্রথম লাইন 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কই, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ পাক বন্টন করে দিছে ভাই। তো সবার জন্য একটা কাজ আজকে থেকে মনে রাখবেন, একেবারে মনে রাখবেন যে কোনো দিন মরণের আগে সম্পদ বন্টন করে দিয়ে যাবেন না, ছেলে কেউ না মেয়ে কেউ না। আপনি যখন মারা যাবেন, মরে যাওয়ার পরে আপনার পরনের লুঙ্গিটার মালিক আপনি আর থাকবেন না, তারা তাদের অনুযায়ী ভাগ করে নেবে। তারা যদি ভাগ করে না নিতে পারে আল্লাহর দুয়ারে তারা জবাব দিবে, আপনার দেওয়া লাগবে না। আপনি যদি ছেলেরে দিয়ে যান, আপনার হাসরের ময়দানে এই কাঠ গড়াই দাঁড়াতে হবে। এখন এইরকম কয়েকজন লাইন ধরে বলছে, আল্লাহ বলবে হাল তারিফুকা, তুমি কি তাদেরকে চিনো নাকি? বান্দা দুনিয়াতে চলতো সামনে কেডার ফেডার, পেছনে কেডার ফেডার, অন্যরকম সাহস। এখন ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, আল্লাহর বান্দা একলা। এখন কই হ আমি তা করে চিনি বলে যা বলছে সব সত্য সত্য, তাহলে টাকা দিয়ে দেব। আল্লাহর বান্দা বলবে আল্লাহ কোথা টাকা দিব আমি? টাকা তুই না জানোস কোথা থেকে দিবি? আমি তো আগেই বলছি আমার হকের ব্যাপারে আমি মাঝে মধ্যে আমি কনসার্ট করতে পারি, কিন্তু বান্দার হকের ব্যাপারে আমি বিন্দু পরিমাণও ছাড় দিব না। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ
আপনি তাহলে আমারে আবার এক কাজ করেন। কি করব? আবার আপনি আমারে দুনিয়ার জমিনে পাঠান। কতরে যদি পাঠাই তাহলে তো তার পাওনাদারও পাঠান লাগে। কথা বলেন ঠিক না? পাঠান। কেমনে টাকা দিবি? জায়গা বিক্রি করে দিমু। তাহলে তো আমার জায়গা আবার নতুন করে বানান লাগে। বেচবে কার কাছে? কাস্টমার বাড়ান। তখন আল্লাহ ডাক দেয়া বলবে, সোনার চান, এটা কি মামার বাড়ি পাইছো না শ্বশুর বাড়ি পাইছো? আমি সব ধ্বংস করে হাসনের ময়দান বানাইলাম। তোমার কথা অনুযায়ী আমার দেখা যায় নতুন করে আবার সব তৈরি করা লাগে। কথা বলেন ঠিক কিনা? এটা কি শ্বশুর বাড়ি পাইছো বউরা পিটাইব যৌতুকের লাগিয়া? মামার বাড়ি পাইছো তোমার বাবাই পিটাইব তোমার মাইরে? কথা বলেন ঠিক না? তো ভাইরা আমার, বলতেছিলাম ও টাকাওয়ালা, এই যে টাকা পাওনাদাররা তার কাছে পাই, আল্লাহ তখন বলবে বান্দা তুই টাকাগুলো দিয়া দে। যখন পারবে না তখন পাওনাদার বলবে আল্লাহ ওই যে দেখা যায় তার পাহাড় সমপরিমাণ সব দেখা যায়, আমার 3000 নেক হইলে আল্লাহ আমার নাজাতের একটা ফয়সালা হয়ে যায়। আপনি বলেন তার থেকে আমারে 3000 নেক দেয়া দেখ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা, দুনিয়াতে যেমন সেন্ড মানি করতেন, বিকাশ টু বিকাশ, নগদ টু নগদ, আল্লাহ বলবেন আমল নামা টু আমল নামা ট্রান্সফার করে দে। এইরকম 3000 2000 দিতে দিতে পাহাড় সমপরিমাণ নেক সব শেষ হয়ে যাবে। মাগার পাওনাদার এখনো শেষ হবে না। এখন কিছু পাওনাদার দ্বারে বলবে আল্লাহ এই ময়দানের আশায় আমরা দুনিয়াতে ছিলাম, আজকে যে আমরা ন্যায় বিচার না পাই আল্লাহর কবে পামু? আল্লাহ ধৈর্য ধরে, এটাই এমন একটা দরবার, এই দরবারে বিন্দু পরিমাণও কারো প্রতি বেইনসাফ করা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন এখন আর কি দিবে? আর তো নাই। পাওনাদার বলবে আল্লাহ দিতে যদি না পারে তাহলে নিতে কোন? কি কোন? নিতে কোন? কি নিবে? বান্দা বলবে আল্লাহ আমার 3000 5000 গুনাহ আছে, এই গুনাহটা আল্লাহ আমার আমল নামা থেকে তার আমল নামায় দিয়া দেন। এইভাবে দিতে 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 বাবা পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া বলবে ও কপাল পোড়া, ও টাকাওয়ালা, পাহাড় সম পরিমাণ নেক থাকা সত্ত্বেও আজকে পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়া জাহান্নামে যা। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো ভাই টাকা পয়সা সব টাকায় নিয়ামত না। সন্তান আল্লাহর দেয়া নিয়ামত। যেই সন্তানটা সঠিক পথে চলে, মা বাবার আনুগত্য করে, মা বাবার জন্য দোয়া পড়ে, নামাজ পড়ে, কালাম পড়ে, নিঃসন্দেহ ওই ছেলেটা আল্লাহর কাছে আপনার জন্য নিয়ামত। আর যেই ছেলেটা মা বাবারে মানে না, ইয়াবা খায়, গাঁজা খায়, এলাকার মানুষের উপরে অশান্তি সৃষ্টি করে, হাসরের ময়দানে ওই সন্তান মা বাবার জন্য জাহান্নামের কারণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে ভাই। তো ভাই নিয়ামত দুই প্রকার, একটা হইল আধ্যাত্মিক, একটা হইল জাগতিক, একটা হইল দুনিয়াবি আর একটা হইল উখরুবি, আখেরাতের নিয়ামত। আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি নিয়ামত দিছিল বনি ইসরাইল গোত্রের লোকদেরকে। বলেন তো কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাখির গোশত বোনা আল্লাহ কোন জাতিরে খাওয়াইছিল? বনি ইসরাইল গোত্রের, তাই না? মান্না এবং সালওয়া নামক জান্নাতি খাবার আল্লাহ কোন জাতিরে খাওয়াইছিল? বনি ইসরাইল গোত্রের লোকদেরকে বাবা খাওয়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝর্ণা ফাটায়া 12টা ঝর্ণা তৈরি করছিল আল্লাহ কাদের জন্য? বনি ইসরাইল গোত্রের জন্য। একটা সমুদ্রের মধ্যে 30 ডালা 30 ডালাইওয়ালা 12টা রাস্তা করছিল আল্লাহ বনি ইসরাইল গোত্রের লোকদের জন্য। হাজার হাজার পয়গম্বর আল্লাহ হেদায়েতের জন্য কাদের কাছে পাঠাইছে? বলেন কথা কোন? কাদের জন্য? বনি ইসরাইল লোকদের কাছে পাঠাইছে। এখন নিয়ামত আগেই বলছি দুই প্রকার, একটা দুনিয়াবি, একটা আখেরাতের। দুনিয়াবি নিয়ামত হলো ধন সম্পদ, ক্ষমতা, টাকা পয়সা। আখেরাতের নিয়ামত হলো ঈমান, আমল আর তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত ওই বনি ইসরাইল গোত্রের লোকদেরকে দিয়েছিল। বনি ইসরাইল গোত্রের লোকেরা ক্রমে ক্রমে ধীরে 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 আস্তে আস্তে বাবা
দুনিয়ারে আঁকড়ায়া ধরলো, আখেরাত বর্জন কইরা দিল। আখেরাত ছাইরা দুনিয়ারে আঁকড়ায়া ধরলো। নামাজের খবর নাই, তাকওয়ার খবর নাই, হালাল হারামের খবর নাই। টাকার টাকা, ক্ষমতার ক্ষমতা নিয়ে বনি ইসরায়েল গোত্রের লোকেরা ব্যস্ত। বর্তমানে বলেন তো, আমরাও তো দুনিয়ার টাকার টাকা, ক্ষমতা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? বনি ইসরায়েল গোত্রের লোকদের মধ্যে আর আমাদের মধ্যে বর্তমানে কোনো পার্থক্য আছে নাকি? আমরাও তো ক্ষমতা, কেউ ক্ষমা বিচ্ছেদ হওয়ার পর জীবন দেওয়ার চেষ্টা করতেছে আবারও ক্ষমতা দখল করার জন্য। আবার কেউ সামনে ক্ষমতা নেওয়ার জন্য তারাও চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই ক্ষমতা, টাকা নিয়ে ব্যস্ত। বনি ইসরায়েল গোত্রের লোকদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েল গোত্রের লোকদের প্রতি রাগ করলেন, গুসা করলেন, বড়ই অভিমান কইরা বসলেন। যেহেতু দুনিয়ারে আঁকড়ায় ধরছে, আখেরাত বর্জন করছে, আল্লাহ এবার ইচ্ছা করলেন এদেরকে শাস্তি দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ কেমন এক রব! আল্লাহ যদি কোনো সম্প্রদায়কে আযাব দিতে চাই, শাস্তি দিতে চাই, আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া! আল্লাহ যদি কোনো সম্প্রদায়কে আযাব দিতে চায়, আল্লাহ আগে সতর্ক করে, সতর্ক না কইরা আল্লাহ আযাব দেয় না। একটু ধাক্কা দেয়া সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে আযাব দিতে চায়, আগে আল্লাহ সতর্ককারী পাঠা, এর আগে আল্লাহ আযাব দেয় না। সতর্ককারী আইসা সতর্ক করে, ও বাটকেন্দ্রের মানুষ, ভালো হয়ে যাও, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর আযাব গজব কিন্তু আসবে। আল্লাহ এরকম ভাবে সতর্ককারী পাঠায়। বনি ইসরায়েল গোত্রের লোকেরা যেহেতু বাবা দুনিয়ারে আঁকড়ায় ধরছে, নামাজের খবর নাই, মাঝে মাঝে পরে শুকুর আলী মুসল্লি নাম দিছি, শুক্রবারে পরে আছে না নাই? কেউ আছে আসর আলী, কেউ আছে মাগরিব আলী, কেউ আছে ঈদ আলী। দুনিয়া তার ঠিকঠাক, আখেরাত করে টুকটাক। কথা কোন ঠিক না বেঠিক? তার চাকরি ঠিক, ব্যবসা ঠিক, বাণিজ্য সব তার ঠিক, নামাজ মাঝে মাঝে পড়ে বাবা। আর আগেকার সাহাবায়ে কেরামের আখেরাত ছিল ঠিকঠাক, দুনিয়া ছিল টুকটাক। কথা কোন ঠিক না বেঠিক? বনি ইসরায়েল গোত্রের লোকেরা যেহেতু দুনিয়ারে আঁকড়ায় ধরল, আল্লাহ রাব্বুল আলামিন রাগ করলেন, গুসা করলেন, অভিমান করলেন। আল্লাহ বনি ইসরায়েল গোত্রের লোকদেরকে সতর্ক করার জন্য একজন সতর্ককারী পাঠাইলেন। সতর্ককারীর নাম হইল পয়গম্বরে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম হইল দানিয়েল। নাম কি? এই নবীর নাম আপনারা আগে আরো শুনছেন। একটা কারগোজারি মনে হয়েছে তাবলিগওয়ালা করা। তাবলিগ জামাত গেছে পঞ্চগড়ে, তাবলিগওয়ালাদের উসুল হয়েছে তারা কিন্তু যে সমাজে যায় জায়গায় সাথী তালাশ করে, যে 3 চিল্লার কোনো সাথে আছে কিনা, পুরান সাথী 1 চিল্লার সাথে আছে কিনা। তালাশ করতে করতে কোনো সাথী পাই নাই। না পাইয়া অপারগ হইয়া আমির সাহেব একটা চার দোকানও গেছে, যা বলতেছে, ভাই আপনাদের এলাকায় এমন কোন গণ্যমান্য ব্যক্তি আছে যে যার কথা মোটামুটি সব মানুষ মানে? তাদের টার্গেট হইলো যে উনার কাছে গেলে উনারা ধরলে 2-3-4 জন মানুষ আমরা মসজিদমুখী করতে পারবো, এটাই তো উদ্দেশ্য, তাই না? সাওয়ালারা যায় বলছে, সাওয়ালা ভাই বলতেছে আছে। কই কে? কই যে দেখা যায় দাড়ি নাই, কিন্তু লোকটা অনেক চালাক। কই কত চালাক? মাঝে মাঝে এমন পেস মাইরা কথা কো উকিলেও জবাব দিতে পারে না, আছে না নাই? নামাজ পড়ে না, গালে দাড়ি নাই, কিন্তু অনেক চালাক মানুষ, আছে না? আমি সব চালাক মানুষের কাছে গেছে, যা বলতেছে, ভাই আমরা তো আসছিলাম অনেক দূর থেকে, তো আল্লাহ চাহতো আজকে দুপুরে যদি আমার সাথে শরীক হইতেন, তো অনেক চালাক মানুষ তো বুঝা ফেলাইছে। আবার আপনারা এটাও জানেন ময়মনসিংহের মানুষ যে তাবলিগের দস্তরখানার মধ্যে এমন একটা আল্লাহর রহমত আছে, এই দস্তরখানা যদি একবার কাউরে ধরতে পারে, এই দস্তরখানার ওই আল্লাহর বান্দাকে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই দস্তরখানা অনেক সুর বাটার সিটার বাটপার রে আল্লাহওয়ালা বানায় দিছে।
সন্তান দেখবেন মাঝে মাঝে খারাপ হয়ে যায়, ভালো করার জন্য রিয়াবে পাঠায় দেয়। আমি আপনারা দিয়া গেলাম আমল, রিয়াবে দেওয়া দরকার নাই। হক্কানি আলেমদের নেতৃত্বে যেই জামাতটা চলে তাদের কাছে 4 মাসের জন্য দেয়া দিবেন। আপনার ছেলে খারাপ থেকে ভালো হবে, শিখেও আসবে, আল্লাহ ওয়ালা হয়ে আসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক না? তার জামাতে দেয়া দিবেন। তো ওই মুরব্বী কইতেছে না 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 যাইব না, শেষ পর্যন্ত আসবেই না। তো বলতেছে চাচা আপনি যত যাবেনই না, তো আমরা তো দূর থেকে আইছিলাম, তা আপনি যদি আমগরে একটু আমল শুনাইতেন। কি যদি আপনি কালিমাটা শুনাই দিতেন? তো চাচা তো অনেক চালাক মানুষ, চাচা কিন্তু আসলেই কালিমা ভালো করে জানে না। বলতেছে এটা কোনো ব্যাপার হইল? মুরব্বীরা তো দেখবেন রাস্তাতে হাট করে দেবা কল্লা এই পর্যন্তই তো বলে। চাচারে কইছে বাবা কন্যা কল্লা, চাচা কল্লা ইলাহা আমতা কুমতা মিনাজ জালিমিন। আস্তাগফিরুল্লাহ। এটা কি মুসলমানের কালিমা? আমির সাহেব তো বুঝা ফলাইছে চাচার অবস্থা তো বড়ই করুন, কিন্তু আমির সাহেব যে নম্র ভদ্র মানুষ, আমির সাহেব কই মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর কইছেন, ভালোই কইছেন, ভালোই কইছেন, পাম যা লাগে দিছে। আমরা তো চইলা যামু, যদি আবার দয়া করে আপনি আপনার নবীর নামটা শুনাইতেন। চাচা কয় একটা কইছি লাগিয়া গেছে, যেই পরিমাণে পাম দিছে মনে হয় না এটা ভুল হইছে। কই এইটা পারি না, এইটা তার আগে পারি। কি পারেন বলেন একটু চাচা? চাচা খবরে সব সময় একটা নাম শোনে। চাচা কয় আমগর নবীর নাম হইল সাদ্দাম হোসেন। নাউজুবিল্লাহ। আমগর নবীর নাম সাদ্দাম হোসেন কোন? তাহলে যেই নবীর উম্মত নিজের নবীর নামটাই ভালো করে জানে না, তারা আবার দানিয়াল নবীর নামটা কেমন করে জানবে? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল গোত্রের লোকদেরকে সতর্ক করার জন্য পয়গম্বরে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। পয়গম্বরে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা উম্মতরে তাওহীদের কথা বলে, একাত্মবাদের কথা বলে, দুনিয়ার ভালোবাসা বর্জন করতে কয়, আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে ফিট করতে কয়, নবীরে ভালোবাসতে কয়। কিন্তু বাবারা, যাদের জন্য আল্লাহর আযাব আর গজব অবধারিত হয়ে যায়, তারা দিশাহারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে আলেমরা যত সুন্দর সুন্দর করে এই কথা বলতো বা বলে, কারো কাছেই মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর পক্ষ থেকে আযাব নির্ধারিত হয়ে গেলে মানুষ বেপরোয়া হয়ে যায়, নিজের সিদ্ধান্তের উপরে অটল থাকে। পয়গম্বরে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের যদি কয় ডানে যান, উম্মতের তেরামি কইরা বামে যা। নবী যদি কয় সামনে অগ্রসর হন, বনি ইসরাইল গোত্রের লোকেরা আরো তেরামি কইরা বেগে যা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় না 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 না, আর দেরি না, সতর্ককারী পাঠায় সতর্ক করলাম, এগুলো ভালো হইল না, এবার এদেরকে আযাব দিতে হবে। আযাব আল্লাহ রাব্বুল আলামিন আযাব পাঠায় দিলেন। আযাবের ধরনটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল গোত্রের লোকদেরকে শায়েস্তা করার জন্য একজন জালেম শাসক চাপায়া দিলেন। কি চাপাইছে? হ্যাঁ বুঝছেন, কিন্তু জালেম শাসক পাঠাইছে। ওই জালেম শাসকের নাম হইল বখতে নাসর। এই পৃথিবীতে 4 জন মানুষ ছিল যারা গোটা পৃথিবীর রাজত্ব করছে, গোটা পৃথিবীর। তার মধ্যে 2 জন হইল মুসলমান ইমানদার, একজন হইল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হইল বাদশা জিলকরনাইন। আর 2 জন গোটা পৃথিবীর রাজত্ব করছেন, তারা হইল কাফের। একজন হইল নমরুদ, আর একজন হইল এই জালেম বাদশা বখতে নাসর। এই বখতে নাসরের বাড়ি হইল ইরাকে, ভালো করে শুনেন। আর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি হইল ফিলিস্তিনে। ফিলিস্তিনে একটা এলাকার নাম হইল কেনান। ওই কেনানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন নবী পাঠাইছিল। ছোট্টবেলা আপনারা গজল শুনছিলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে,
সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে, আছে না নাই? ওই কেনানের মধ্যে আল্লাহ পাক দানিয়াল নবীকে পাঠাইছে, দানিয়াল আলাইহিস সালামকে পাঠাইছে। আর জালেম বাদশার বাড়ি হইল ইরাকে। ভালো করে শুনেন, সামনে গুরুত্বপূর্ণ কথা। জালেম বাদশাকে আল্লাহ সাইজ করার জন্য পাঠায় দিলেন। আপনারাও ভালো হইয়া যান। মুরব্বীরা কিন্তু কথা কথা কয়, যাই দিন বালা আয়ে দিন খবর কিন্তু সামনে আছে, বুঝছেন? কিন্তু জালেম শাসক পাঠায় দিলেন। জালেম শাসক আইসা একটা রায় দিয়া দিলেন, বনি ইসরাইল গোত্রের লোকদের প্রতি একটা হামলা চালাও। বাদশার নির্দেশে একটা হামলা চালানো হলো, মারাত্মক একটা হামলা। এমন একটা হামলা চালাইলো বাদশা, হামলার কারণে বাবা একজন আর দুইজন না বাবা, তাফসীরে কুরতুবীর মধ্যে ইমামে কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, একজন আর দুইজন না বাবা, ৭০,০০০ বনি ইসরায়েল গোত্রের লোকদেরকে কাইটা 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 টুকরা টুকরা করে হত্যা করছে বাবা, নাউজুবিল্লাহ। শুধু তাই না ৭০,০০০ বনি ইসরায়েল গোত্রের লোকদেরকে কাইটা কাইটা টুকরা টুকরা করে হত্যা করছে। আরো ৭০,০০০ বনি ইসরায়েল গোত্রের লোকদেরকে জেলখানায় বন্দি করে ফেলাইছে। ৭০,০০০ লোক জেলখানায় বন্দি। জেলখানায় বন্দীদের মধ্যে একজন ভালো মানুষও জেলখানায় বন্দি। ওই ভালো মানুষটার নাম হইল পয়গম্বরে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার শুনেন, আল্লাহ বনি ইসরায়েল গোত্রের লোকদেরকে যে আযাব দিছে, এমনি দিছে না সতর্ককারী পাঠাই দিছে আগে? এখন আপনারা বলেন, আপনাগর নবীর পরে, আমগর নবীর পরে আর কোনোদিন কোন নবী আসার সম্ভাবনা আছে? আল্লাহর তো একটা নীতি ছিল, যখন কোন সম্প্রদায় গুমরা হয়ে যায় তো আল্লাহ সতর্ক করার জন্য আল্লাহ এক এলাকায়, এক শহর, এক গ্রামের নবী পাঠায় সতর্ক করত। আপনার নবীর পরে, আমার নবীর পরে আর কোনোদিন নবী আসবে না, তাহলে কি কোনো সতর্ককারী আসবে না? না 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 না, আমার নবী কয়, নবীরা যেই কাজ করতো হক্কানি আলেমরা একই কাজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী কয় আর কোনোদিন নবী আসবে না, তবে সতর্ককারী হিসাবে আলেমরা কাজ করবে, তারাই আপনাদের জন্য সতর্ককারী। আপনাদের সতর্ককারী রানিং এর মধ্যে আছে। আপনাদের জন্য সতর্ককারী হইল বাইতুল মুকাররমের নব্য খতিব আব্দুল মালিক সাহেব রহিমাহুল্লাহ। আপনাদের জন্য সতর্ককারী হলো রানিং এ আছে ইবনে হাদিস আল্লামা মামুনুল হক সাহেব। আপনাদের জন্য সতর্ককারী হইল ফুলপুর কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব। এরা আপনাদের উপরে রানিংয়ে সতর্ক করতেছে, যদি শুনেন কথা বাঁচবেন, আর যদি না শুনেন সকালবেলাও চিন্তা করতে পারবেন না যে দুপুর বেলার খাবার আপনারা খাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? চিন্তাও করতে পারবেন না যে কখন আল্লাহ রাজা আসবে, কল্পনাও করতে পারবেন না। কারণ আলেমরা তো চিল্লায় চিল্লায় সতর্ক করার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? তো একজন বালা মানুষ জেলখানায় বন্দি, বালা মানুষটার নাম জানি কি? দানিয়াল। আরেকটা কথা শুনেন, আল্লাহর আযাব যদি কোনো এলাকার মধ্যে আসে, শুধুমাত্র পাপিষ্ট মানুষের জন্য আসে না, পাপিষ্ট মানুষের জন্য আসে, জালেমের জন্য আসে, আলেমের জন্য আসে, লাড়াও ভাবে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম না যে আপনাগর ফুলপুর ঘুষখোর সুদখোর তা করে বাইসা বাইসা আল্লাহ আযাব দিব, আপনাগর ইমাম সাহেবরেও ধরবো, মুহতামিম সাহেবরেও ধরবো। কথা বলেন ঠিক না বেঠিক? বনি ইসরাইল গোত্রের একটা বর্ণনা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার করলেন, জিব্রাইল ওই সম্প্রদায়কে জমিন উল্টায় ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সম্প্রদায়কে ধ্বংস করার জন্য গেলেন। যায় দেখলেন মসজিদের মধ্যে এক আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ,
জিকির করতেছে। জিবরাইল আলাইহিস সালাম আমলের দ্বারা দেখা এই সর্বনাশ করছে। এই ব্যক্তির আল্লাহ কইছে পুরো এলাকা ধ্বংস করতে, এই ব্যক্তির ব্যাপারে তো আর কিছু কইলো না আল্লাহ। তো আল্লাহ তার আমল নামা দেখে, তার জীবনে যত আমল আছে সব নির্ভেজাল, কোন আমলের মধ্যে ভেজাল নাই। তো ভেজাল নাই, আল্লাহ এই ব্যাপারে এই ব্যক্তির ব্যাপারে কিছু বললো না। ঘটনা কি? জিবরাইল আবার আল্লাহর কাছে গেছে, যে বলতেছে আল্লাহ আসমানের মালিক, আপনি যে ওই সম্প্রদায়কে ধ্বংস করতে বললেন, এই যে আল্লাহওয়ালা মানুষ তার ব্যাপারে তো কিছু বললেন না। আল্লাহ কয় এটারে দিয়া যায় উদ্বোধন কর। কি কর? এটারে দিয়া কি কর? জিবরাইল আল্লাহ কারণটা কি জানতে পারি? কারণ হইল এই বুজুর্গ মসজিদের মধ্যে বৈশা বৈশা আমারে পাইতে চায়, গোটা রাষ্ট্র জাহান্নামে যায়, রাষ্ট্রের কোনো খবর নাই। এই রকম বুবা শয়তান আমার কাছে পছন্দ না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় একলা আমার সন্তান খোঁজে, এটা হবে না। গোটা রাষ্ট্র সমাজ জাহান্নামী মুখে হয়ে যাচ্ছে, এদেরকে কোনো খোঁজ খবর নেয় না। এটারে দিয়ে উদ্বোধন করবি, পরে গোটা সম্পদই ধ্বংস করবি। ভাইয়ারা আমার, বলছিলাম আল্লাহর আযাব যখন আসে তখন লাডাও ভাবে আসে। জেলখানায় বন্দি কত হাজার মানুষ, জুরে কোন কত হাজার? 70,000 মানুষ জেলখানায় বন্দি। জেলখানায় বন্দি পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জেলখানায় ঢুইকা 70,000 বনি ইসরাইল নিজেদের ভুল বুঝতে পারছে। হাই হাই রে, আলেমদেরকে যদি জেলখানায় না ভরতাম, আলেম বিদ্বেষী যদি না হইতাম, তাইলে হয়তোবা জীবনে এই করুণ দশা হইতো না। কথা বলেন ঠিক কিনা? জেলখানায় ঢুকে বনে ইসরাইল গোত্রের লোকেরা চিন্তা করে, হাই হাই, নবীরে যদি মানতাম, নবীর কথাগুলো যদি মানতাম, তাইলে 70,000 বনি ইসরায়েলরা হত্যা করতে পারতো না। আবার 70,000 বনি ইসরায়েল আমাদের জেলখানায় ঢোকা লাগতো না। আমরা যদি নবীরে মানতাম, নবীর কথা যদি শুনতাম। এখন অনেক মানুষ আফসোস করে, হাই হাই, আলেম বিদ্বেষী যে কেড়ে হইতে গেলাম। আবার ভবিষ্যতেও যদি কেউ আলেমদের সাথে উল্টা পাল্টা করে, এরাও আফসোস করবে, হাই হাই, আলেমদেরকে যদি বন্ধু বানাইতাম, আলেমদেরকে যদি মানতাম, তাহলে জীবনে করুণ দশা হইতো না। বনি ইসরাইল গোত্রের লোকেরা নিজেদের ভুল বুঝতে পারছে, হাই হাই, পয়গম্বরে দানিয়েলরে যদি মানতাম এত বিপদ আমাদের আসতো না। চল চল চল, নবীর কাছে যাই, আমরা আত্মসমর্পণ করে সবাই ভালো হয়ে যায়। নবীর উপরে ঈমান আনি, আল্লাহর উপরে ঈমান আনি। সংক্ষিপ্ত আকারে বলছি ভাই, 70,000 বনি ইসরাইল গোত্রের লোকেরা ঐক্যবদ্ধ হইয়া, একত্রিত হইয়া, নবীর হাত দুইটা জড়ায়া দইরা, চোখের পানি ফালায়া নবীরে ডাক দিয়ে বলতেছে, নবী গো, ভুল কইরা ফালাইছি, আপনারা যদি মানতাম জীবনে এত করুণ দশা হইতো না। ভাই বেড়াদের হত্যাও করতে পারতো না, আমরা জেলখানায় আসতাম না। আমরা আত্মসমর্পণ করলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম। আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন। ও ভাই, উম্মত যখন নবীর কাছে এরকম ভাবে আত্মসমর্পণ করে, বলেন তো নবীদের দিল গরম থাকে না নরম থাকে? নরম থাকে। দেখেন না কত মানুষ আলেমদেরকে হত্যা করে, তাহাজ্জুদের নামাজে হত্যা করে। এরা যদি কয় ভুল কইরা ফেলাইছি, আমরা এতাতি তাইকা আলেমপন্থী হয়ে গেলাম, আলেমরা বুকে জড়ায় নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না ভাই? জড়ায় নেয়। নবীদের মন নরম থাকে, নবীদের উত্তরসূরি হিসাবে আলেমদের মন নরম থাকে ভাই। নবীর হাতটা ধইরা যখন জড়ায় ধরে কান্দে, আল্লাহর নবী হাদিস কই, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যদি কোনো জাতির কল্যাণ চান, আল্লাহ তারা দিনের সহি বুঝ দান করে। এরা দিনের সহি বুঝ পাইছে, আল্লাহ কল্যাণ চাচ্ছে এদের। তে নবীর হাত ধরে যখন কাঁদতেছে, নবী যখন আল্লাহর কাছে দোয়া করে, এক তো মাজলুম জেলখানায় আছে, জেলখানায় মাজলুমরা দোয়া করছে, দোয়া কবুল হয়েছে নাকি হয় নাই? দেখেন নাই ফলাফল? দেখেন নাই? নবী যখন দোয়া করে ভাই, সেকেন্ডের মধ্যেই দোয়াটা যিনি কবুল করে নেই, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। দানিয়েল নবী দোয়া করছে, আয় আল্লাহ, আমার উম্মত বুঝতে পারে নাই, আল্লাহ
না বইজা উম্মত উল্টা পাল্টা কইরা ফেলাইছে। আল্লাহ নবীর উম্মত আমার উম্মত আত্মসমর্পণ করছে, আপনি এদেরকে মাফ কইরা দেন। আল্লাহ দোয়া কবুল কইরা ফেলাইছে, আলহামদুলিল্লাহ কোন। এইবার শোনেন, দোয়া যে কবুল হয়েছে, দোয়ার বাস্তবতাটা কেমনে ঘটে এইটা শুনলেই বুঝতে পারবেন। দোয়ার বাস্তবতা, কবুলের বাস্তবতাটা কেমনে ঘটছে। ওই যে জালেম বাদশাহ বখতে নাসর একদিন ঘুমাইছে, বাবা ঘুমাইছে। ঘুমের মধ্যে জালেম বাদশাহ একটা স্বপ্ন দেখছে। স্বপ্ন হইল 3 প্রকার। বলেন কয় প্রকার? একটা হইল আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আসে, ইমানদারেরা দেখে। ইমানদারদের স্বপ্নকে স্বপ্ন বলে না। আল্লাহর নবী কয় একজন ইমানদারের স্বপ্ন একজন নবীর স্বপ্নের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আর একটা স্বপ্ন হইল শয়তানে দেখায়। যুবক মানুষ ঘুমাইছে, ঘুম থেকে কইটা দেখে গোসল ফরজ আছে না নাই। আরেকটা স্বপ্ন হয়েছে মানুষ সারাদিন যা কল্পনা দেখে ঘুমের মধ্যে ওই কল্পনাটারে সে কল্পনা করে। যেমন এক কন্ট্রাক্টর, তে কন্ট্রাক্টারি করে সারাদিন, ঠিক ভাড়া কাটে, ভাই ভাড়া দেন ভাড়া দেন। তার বউর সাথে একদিন ঘুমাইছে, বিবির সাথে। তে ঘুমের মধ্যে বলতেছে, পেশাল পড়তেছে ঘুমে, সারাদিন ভাড়া কাটে, ভাড়া দেন ভাড়া দেন ভাড়া দেন ভাড়া দেন। তার বিবি তার এই ভাড়া দেন শুই না ঘুম ভাঙে গেছে। তো ঘুম ভাঙে গেছে পরে কি কে আমার কাছে কে ভাড়া চায়? খাট তো আমি আমার বাপের বাড়িতে আনছি, খাট তো আমার বাবার। আমার বাবার খাটের মধ্যে শুইয়া আমারে কইতাছে ভাড়া দেন ভাড়া দেন। আমি কি ভাড়া দিব নাকি? আস্তে করে ধাক্কা দিছে। আস্তে করে ধাক্কা দিলে মানুষ নাক ডাকলে স্বপ্ন দেখলে কিন্তু বন্ধ হয়ে যায় না। হে তো সারাদিনের কল্পনা। আবার ধাক্কা খাওয়ার পরে একটু পরে আবার কইতাছে ভাড়া দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন। তা আবার ঘুম ভাঙছে। আবার দুধ আমার বাবার খাটে সে আমার কাছে ঘুমে ভাড়া চা, মারছে এক ধাক্কা খায় তো একেবারে মাটির মধ্যে যায় পড়ছে। তো বলতেছে বিবি আমি এইখানে কেন? তুমি এইখানে থাকবা না তো কোনখানে থাকবা? আমার বাবার খাটের মধ্যে শুয়ে আমার কাছে ভাড়া চাইতেছে, আমি কি তোমার ভাড়া দিমু খাটের? ওরকম বিবি ঘটনা তো এটা না, আমি তো আসলে তোমার কাছে ভাড়া চাই নাই, আমি তো ঘুমে যাত্রীদের কাছে ভাড়া চাইতেছিলাম। তুমি বিষয়টা বুঝবা না, আমি যে কন্ট্রাক্টর। বিবি কো তাইলে ঠিক আছে, তাইলে উঠো উপরে। শ্বশুর বাড়ির খাটেরও কিন্তু যন্ত্রণা আছে না নাই? তো ভাইয়েরা আমার, স্বপ্ন হইল 3 প্রকার। স্বপ্ন আপনি কোরআন হাদিস রিসার্চ করে দেখেন, আপনাদের ফুলপুরা আলেমদেরকে জিগাইবেন। আল্লাহ বড় বড় রাজা বাদশাহ যারা আছে সবাইরে স্বপ্ন দেখায় দেখায় ধ্বংস করছে। আগে ফেরাউন একটা স্বপ্ন দেখছে, আগুন, এক আগুন নেয়া ফেরাউন শেষ। নমরুদ এক স্বপ্ন দেখছে, স্বপ্ন দেয়া নমরুদ শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? স্বপ্ন কেউ কেউ ঘুমের মধ্যে দেখায় আল্লাহ ধ্বংস করছে। আবার কেউ কেউ সশরীরে স্বপ্ন দেখছে 41 সাল পর্যন্ত। আছে না নাই? আছে না? কেউ সশরীরে স্বপ্ন দেখছিল 41 সাল পর্যন্ত, সব শেষ। এই যে জালেম বাদশাহ বখতে নসর ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছে, ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছে। কিন্তু এই জালেম বাদশাহ যে কি স্বপ্ন দেখছে তার স্বপ্নটা মনে নাই। অনেকে আছে না ইদানিং আমি স্বপ্ন দেখলে মনে থাকে না আমার, আছে না ভাই? স্বপ্ন দেখলে স্বপ্ন ভুলে যায়। তো জালেম বাদশাহ যে কি স্বপ্ন দেখছে স্বপ্ন তো তার মনে নাই, কিন্তু সে যে একটা মারাত্মক স্বপ্ন দেখছে এটা সে ভয় পাইছে, এটা তার মনে আছে। বিরাট স্বপ্ন সে দেখছে। সকালবেলা জালেম বাদশাহ, এমপি, মন্ত্রী, মিনিস্টার, স্বপ্ন বিশারদ যারা আছে, জ্যোতিষীরা যারা আছে, সবাইকে বাদশাহ একত্রিত করছে। সবাইকে একত্রিত কইরা জালেম বাদশাহ ডাক দেখো, এমপি, মন্ত্রী, মিনিস্টাররা, ও স্বপ্ন বিশারদরা, ও জ্যোতিষীরা, তোমরা তাড়াতাড়ি কইরা আমি যে আজকে রাত্রে স্বপ্ন দেখছি স্বপ্নের ব্যাখ্যা দেও। কি চাইছে? আগে না স্বপ্ন কইব, স্বপ্নের পরে না স্বপ্নের ব্যাখ্যা। কিন্তু সে আগেই কি চাইছে? ব্যাখ্যা চাইছে। স্বপ্ন বিশারদ যারা, জ্যোতিষী যারা, তারা বলতেছে বাদশাহ কি হইছে আপনার? এমন টেনশন লাগছে কেন? বাদশাহ পাগলামি কেন করতেছেন? কি হইছে বাদশাহ? ও কি হইছে পরে তাড়াতাড়ি কইরা তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দেও। জ্যোতিষীরা ডাক দেয়া কয় বাদশাহ আপনি একটু ক্ষান্ত হন বাদশাহ,
একটু শান্ত হয়ে আপনি আপনার স্বপ্নটা আগে বলেন। স্বপ্ন শুইনা না আমরা আপনার স্বপ্নের ব্যাখ্যা দিব। জালেম বাদশা ডাক দেয়া কই জ্যোতিষীরা রে, কি স্বপ্ন যে আমি দেখলাম, স্বপ্ন তো আমি মনে করতে পারতেছি না। তোমরা আমার স্বপ্ন বলো, স্বপ্নের ব্যাখ্যাও বলো। জ্যোতিষীরা বলে বাদশা কেমন পাগলামি কথা বলতেছেন বাদশা, পাগলামি দয়া কইরা আপনি কইরেন না, দয়া কইরা আপনি আপনার স্বপ্ন আগে বলেন, পরে আমরা স্বপ্নের ব্যাখ্যা করি। কথা ঠিক না বেঠিক? আগে না স্বপ্ন বলতে হইব, পরে না স্বপ্নের ব্যাখ্যা। জালেম বাদশা বলে ও জ্যোতিষীরা, স্বপ্নে আমার মনে নাই, আজকে তোমাদের আমার স্বপ্ন বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। তোমরা না চাপা পিড়াইছ, হাত দেখলে মানুষের মনের খবর বলতে পারো, তোমরা নাকি গায়েবের খবর জানো, ছেলে হবে না মেয়ে হবে এটা অগ্রিম বইলা দিতে পারো। এরকম দুকাবাজ আছে না নাই? হাত দেখে আছে না? তোমরা না সব সময় আমারে বইলা আসছো, সব কিছুর খবর তোমরা জানো। আমার স্বপ্নটা আজকে গায়েবের মতোই, আমার স্বপ্ন বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। আমার স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা যদি বলতে না পারো, সময় দিলাম মাত্র 3 দিন, 3 দিন পরে সবগুলোরে আমি জবাই কইরা ফেলামু। আপনারা বলেন তো, বাদশা তো 3 দিন মাত্র সময় দিছে, 3 দিন কেন, 3 বছর কেন? মরণ পর্যন্ত যদি সময় দেয়া কেউ স্বপ্ন বলতে পারবে নাকি? গায়বের খবর একজন জানে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নমল 20 নম্বর পারা 65 নম্বর আয়াতে কয়, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আসমান আর জমিনের গায়বের খবর একজন জানে, তিনি কে? আপনারা ফজরের নামাজে পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই আয়াতের পরে অংশ আছে ভাই, গায়বের খবর একজন জানে, তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া গায়বের খবর কেউ জানে না। বাদশা সময় দিছে কয়দিন? 3 দিন পরে সবাইরে জবাই করে ফেলেন। জ্যোতিষীরা টেনশন, হাই হাই, 3 দিন পরে তো মৃত্যু অনিবার্য। মরণের চিন্তা, কেউ খানা খাই না, এমপিরাও খাই না, মন্ত্রী মিনিস্টার কেউ খাই না, টেনশন। কি হঠাৎ করে কি বাদশা স্বপ্নে দেখলো বলতে পারে না। ওই দিক দিয়া বাদশা টেনশন, বাদশাও খানা খাই না। গোটা রাজ্যের মধ্যে হাহাকার, গোটা রাজ্য চিন্তিত, হাই হাই, সাজানো গুছানো রাষ্ট্র হঠাৎ করে কি হয়ে গেল, কেউ খানা খাই না। ওই দিক দিয়ে জেলখানায় বন্দি কত হাজার মানুষ, 70,000 মানুষের মধ্যে একজন ভালো মানুষও জেলখানায় বন্দি, তার নাম কি? দানিয়েল। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জেলখানায় বন্দি মাজলুম দানিয়েল নবী, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, ওহী দিয়া পাঠাইলেন। বাদশা কি স্বপ্ন দেখছে, স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা ওহীর মাধ্যমে জিব্রাইল দানিয়েল নবীরে জানায় গেছে। সুবহানাল্লাহ। এন স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা কে জানে? দানিয়েল নবী জানে। এই দিক দিয়া গোটা রাজ্য হাহাকার, মরণের চিন্তা, কেউ খানা খাই না। বাদশা মনে করতে পারে না কি আজব স্বপ্ন দেখছে, গোটা রাষ্ট্রই চিন্তিত। একদিন পয়গম্বরে দানিয়েল আলাইহিস সালাতু সালাম জেল সুপারে ডাক দেখো, জেল সুপার আয় 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 আয়, আমি জেলখানায় থেকে একটা খবর পাইলাম, তোমাদের বাদশা নাকি একটা স্বপ্ন দেখছে। স্বপ্ন বাদশা মনে করতে পারতেছে না। 3 দিন মাত্র সময় দিছে, 3 দিন পরে জ্যোতিষীদেরকে হত্যা করে ফেলাইবে। এই কথা শুনেই তো জেল সুপার টাসকে খাইয়া গেছে। কারণ এইগুলো হইছে আমগো শত্রু,
আলেম গরামগর বালা লাগে না, এটা না চার দেয়ালের মাঝখানে বন্দি। বাদশাহ স্বপ্ন দেখছে, এই লোকে কেমনে জানে? কথা কোন ঠিক না বেঠিক? এটা জেলখানে, এটা জানে কেমনে? বলে আপনি কেমনে জানেন খবর? দানিয়েল ডাক দেখো জেল সুপার, শুধু জানি না, বাদশারে যায় বল আসমানের নিচে আর জমিনের উপরে আমি পয়গম্বরে দানিয়েল সারা স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা কেউ জানে না। সুবহানাল্লাহ। এই খবরটা পাওয়ার পর জেল সুপার একটা দৌড়, বাদশারা ডাক দেয়া কই বাদশাহ আপনার স্বপ্নের সন্ধান পাইছি। এটা শুনা বাদশাহ যেন মরা দেহ ফিরা পাইছে। বাদশাহ জেল সুপারে ডাক দেখ কই কে জানে আমার স্বপ্ন কই পাইছ? ক বাদশাহ কি বলবো দুঃখের কথা, যারে আপনি চার দেয়ালের মাঝখানে বন্দি কইরা রাখলে, কোনো খোঁজ খবর রাখেন না, মইরা গেলে জানাজা নামাজের সমুজরে ডাইকা নিয়ে আসেন, আছে না নাই? আপনার শত্রুরে বন্দি কইরা রাখছেন, নাম হইল ওই ব্যক্তির দানিয়াল। আসমানের নিচে আর জমিনের উপরে দানিয়াল ছাড়া আপনার স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা কেউ জানে না। বাদশা ডাক দেয়া কই জেল সুপার তাড়াতাড়ি কইরা যা, পয়গম্বরে দানিয়াল রে তাড়াতাড়ি কইরা আমার সিংহাসনের কাছে নিয়ে আসো। দানিয়াল নবীরে নিয়ে আসা হলো। বাদশা সিট ছাইরা কয় ধরেন আপনি আমার আসনে বইসা যান। বলেন তোমারে সম্মান দেওয়ার মালিক কে? চিন্তাও করা যায় না, বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট ডক্টর ইউনূস, তিনি ছিলেন গ্রেফতারকৃত আসামি। কি বয়ে দেশে আসে না, গ্রেফতারকৃত আসামিরে বাংলাদেশ প্রেসিডেন্ট বানায় দিবে, এরা জানে কে? করছে কে? আল্লাহ। চিন্তাও করা যায় না। দানিয়েল নবীকে বলতেছে আমার সিংহাসনে বৈশা যাও। দানিয়েল নবীকে আমার গদির কোনো লোক নাই। গদি পাগলামি কইরেন না, কি হইছে বলেন? বলতেছে দানিয়েল তুমি আমার সিংহাসনে বৈশা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। কি স্বপ্ন দেখছি তুমি আমার একটু বলো। স্বপ্নের চিন্তা আমি মারা যাওয়ার উপক্রম, আমার কয়দিন ধরে আজকে খানা পিনা নাই, কিছুই নেই, সব বন্ধ। দানিয়েল নবী ডাক দেয়া কই বাদশাহ আপনি পাগলামি কইরেন না বাদশাহ, আপনি খানতন বাদশাহ, আমি স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা বলবো। কিন্তু বাদশাহ কথা হইছে আপনি তো আমার ৭০,০০০ বনি ইসরায়েলরা কাইটা কাইটা হত্যা করছেন, যদিও আমার হত্যা কইরা ফালাইতেন আজকে আপনার স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা দিত কেডা? বাদশা না আবার টাস ঠিক হয়ে গেল। বাদশা কি কয় বুদ্ধি দেখছেন? তোমারে যারা হত্যা করে নাই তা করে আমি ধন্যবাদ দেই, আগে তুমি তাড়াতাড়ি আমার স্বপ্নের ব্যাখ্যা কর। পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন বলা শুরু করছে। স্বপ্ন কি আজব স্বপ্ন! বলে বাদশা আপনি গভীর রাত্রে ঘুমের মধ্যে ছিলেন, ঘুমের মধ্যে বাদশা বলে বলো দানিয়েল, বলে ঘুমের মধ্যে আপনি একটা ভ্রমণে বের হয়েছিলেন, সফরে বের হয়েছিলেন। সফর করতে করতে একটা বিশাল জঙ্গলের মধ্যে আপনি আশ্রয় নিলেন। বিশাল আকারের জঙ্গল বাদশাহ, জঙ্গলটা অন্ধকার আর অন্ধকার, চতুর্দিকে আচ্ছাদিত আর আচ্ছাদিত। অন্ধকার দেখা বাদশাহ আপনি ভয় পাইছিলেন। বাদশাকে মনে পড়ছে, বোলা জিনিস মনে করাই দিলে কি মনে পড়ছে। বলে পরে বলতেছে বাদশাহ আপনি ভয়ঙ্কর জঙ্গলটা দেখে ভয় পাইতেছিলেন। ভয় পাইতে আপনি হঠাৎ করে সামনে তাকায় দেখেন বিশাল আকারের একটা মূর্তি। মূর্তির একটা অংশ হইল জমিনে আর একটা অংশ হইল আসমানে। বিশাল আকারের মূর্তিটা দেখে আপনি থর 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 করে কাঁপতেছিলেন। প্রচন্ড ভয় বাদশা আপনি পাইতেছিলেন। বাদশা ডাক দেয়া কই দানিয়েল আমার মনে পড়ছে স্বপ্ন, এবার আমি প্রচন্ড ভয় পাইছিলাম, তুমি আমার স্বপ্নের ব্যাখ্যা কও। দানিয়েল নবী ডাক দেয়া কই বাদশা না 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 না, আপনার স্বপ্ন তো মাত্র শুরু হয়েছে। দানিয়েল তাহলে পরে কি দেখছি সেটা বলো।
বলে আপনি এই যে মূর্তিটা বিশাল আকারের, দেখে আপনি থরথর থরথর করে কাঁপতেছিলেন। তারপরে আপনি সামনে তাকায় দেখলেন মূর্তির এক একটা অঙ্গ এক একটা পদার্থ দিয়া তৈরি। আপনি দেখছেন মূর্তির চেহারা স্বর্ণ দিয়া বানানো, স্বর্ণ চেহারার মধ্যে জলমল 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 করতেছে। বুকটা দেখলেন রূপা দিয়া বানানো, রূপায় জলমল 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 করতেছে। পেটটা দেখলেন তামা দিয়া বানানো, তামায়ও জলমল 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 করতেছে। উরু দুইটা দেখলেন পিতল দিয়া বানানো, পিতলেও জলমল জলমল করতেছে। পায়ের নলা দুইটা দেখলেন লোহা দিয়া বানানো, লোহায়ও জলমল 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 করতেছে। পায়ের তলা দুইটা দেখলেন মাটি দিয়া বানানো, মাটিও জলমল 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 করতেছে। আর আপনি এত ভয় পাইছিলেন বাদশা, ভয়ে আপনার শরীর গাইমা পানি পড়তেছিল। দানিয়াল নবীরে বাদশা ডাক দেয়া কয়, দানিয়াল আমি এইটাই স্বপ্নে দেখছি, আমি প্রচন্ড ভয় পাইছিলাম, এবার আমার স্বপ্নের ব্যাখ্যা কও। দানিয়াল নবী ডাক দেয়া কয়, বাদশা না না না, আপনার স্বপ্ন এখনো শেষ হয় নাই। বাদশা আপনি আরো তাকায় দেখলেন চেহারার মধ্যে স্বর্ণ জলমল জলমল করতেছে। আর কয় আমি বড়, আমি বড়। বুকের রূপাই জলমল 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 করে, আর কয় আমি বড়, আমি বড়। তামায় জলমল জলমল করে, আর কয় আমি বড়, আমি বড়। উরাতের পিতলে জলমল জলমল করে, আর কয় আমি বড়, আমি বড়। নলার লোহাই জলমল জলমল করে, আর কয় আমি বড়, আমি বড়। মাটিও জলমল জলমল করে, আর কয় আমি বড়, আমি বড়। বরত্বের লড়াই দেখতেছিলেন বাদশা, আপনি তাকায় অবাক হইতেছিলেন আমি কি দেখতেছি। আর বাদশা আপনি ভয় পাইতেছিলেন। দানিয়াল নবীরে বাদশা ডাক দেয়া কয়, দানিয়াল আমার মনে পড়ছে আমি এটাই স্বপ্ন দেখছি, এবার ব্যাখ্যা কও। পয়গম্বরে দানিয়াল ডাক দেয়া কয়, বাদশা আর একটু ধৈর্য ধরেন, স্বপ্ন এখনো শেষ হয় নাই। আপনি দেখলেন এরকম ঝলমল করতেছে আর বরত্বের লড়াই চলতেছে, আপনি তাকায় তাকায় দেখতেছেন আর ভয় পাইতেছেন। আপনি হঠাৎ করে দেখলেন আসমান থেকে ছোট্ট একটা পাথরের কণাই মূর্তির উপরে পড়ল, বিশাল আকারের মূর্তির মাথার উপরে পড়ল। আর ছোট্ট এই কণাটা পড়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে এই মূর্তিটা ভাঙ্গিয়া খান খান হয়ে গেল, দুলাই দূষরিত হয়ে গেল। বাদশাহ ও বাদশা, এই আশ্চর্য জিনিস দেখে বাদশা আপনি আরো বেশি ভয় পাইছিলেন, চিৎকার মারছিলেন ভয়ে। দানিয়াল নবী এই কথা বলার পর বাদশা কই, দানিয়াল আমি তো তাই দেখছিলাম, এবার যদি স্বপ্নের ব্যাখ্যাটা বলতাম। বাদশারা দানিয়াল নবী ডাক দেয়া কই, বাদশা ওই যে ছোট্ট পাথরটা যার কারণে বিশাল আকারের মূর্তিটা সেকেন্ডের মধ্যে দুলাই দূষরিত হয়ে গেল, আপনি ওই ছোট্ট কণাটার প্রতি নজর দিলেন। আপনি তাকায় দেখলেন ছোট্ট আকারের পাথরের কণাটা বড় হইতেছে, বড় হইতে 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 মূর্তিটা যে পরিমাণ বড় ছিল ওই ছোট্ট কণার পাথরটা ওই পরিমাণে বড় হয়ে গেল। আপনি অবাক হয়ে গেলেন, ভয় পাইলেন, এরপরে আপনার ঘুম ভেঙে গেল। বাদশা বলতেছে, দানিয়াল আমি যে স্বপ্ন দেখছি, আরেক মানুষের স্বপ্ন যে এত নিখুঁতভাবে বর্ণনা করতে পারি এটা আমি কল্পনা করতে পারি না। বলতেছে, ও দানিয়াল তুমি আমার স্বপ্নের ট্রিটমেন্টটা সঠিকভাবে দিছ, পুঙ্খানু ভাবে দিছ, এবার আমার স্বপ্নের ব্যাখ্যা ট্রিটমেন্টটা তুমি ভালো করে দাও। দানিয়াল নবী ডাক দেয়া বলতেছে, বাদশা আপনি যে দেখলেন বিশাল আকারের একটা মূর্তি, এই মূর্তিটা হইল একটা দুনিয়া, বিশাল আকারের দুনিয়া। বিশাল আকারের দুনিয়াটাকে আল্লাহ মূর্তির আকারে আপনার সামনে তুলে ধরছে, আপনারা দেখাইছে। আপনি দেখলেন মূর্তির এক একটা অঙ্গ এক একটা পদার্থ দিয়া তৈরি। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জামানা এক একটা মানুষের চেহারার আকৃতি আপনার সামনে তুলে ধরে আপনারে দেখাইছে। আপনি দেখলেন বাদশা চেহারাটা স্বর্ণ দিয়া বানানো, এটা আপনার কাল বুঝাইছে, আপনার কাল সোনালী যুগ অনেক বালা।
আপনি দেখছেন বুকটা রূপা দিয়া বানানো, এটা হইল তার চাইতে নিয়ে আপনার সন্তানের যুগ, এটা আরো খারাপ হয়ে যাবে। আপনি দেখলেন বাদশাহ পেটটা তামা দিয়া বানানো, তামার কালার হলো লাল। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা মিশর, আরব আমিরাত মানুষের চেহারার আকৃতি আপনার সামনে তুলে ধরছে। কারণ আরব আমিরাত মিশর অধিকাংশ মানুষের চেহারা কি লাল না? লাল। আপনি দেখছেন বাদশাহ উরাত পিতল দিয়া বানানো, পিতলের কালার হলো হলুদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চীন জাপানের মানুষের চেহারা বুঝাইছে, এদের অধিক চেহারা হবে হলুদ বর্ণের। আপনি দেখলেন পায়ের নলা লোহা দেয়া বানানো, লোহার কালা হইল কালো। এর দ্বারা আফ্রিকানদের মানুষের অবস্থা বোঝাইছে। আপনি দেখলেন পায়ের তলা দুইটা মাটি দেয়া বানানো, এটা দুইজন নারীর শাসনকাল আল্লাহ আপনারা বোঝাইছে। আপনাগর দুই নারীর কথা আল্লাহ বোঝাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন রোম পারস্য শাসন করছিল দুইজন নারী, তাদের কথা বোঝাইছে। আপনি দেখলেন বাদশাহ চেহারার মধ্যে স্বর্ণ স্বর্ণ জলমল করতেছে আর বলতেছে আমি বড়, আমি বড়। রূপায়ও বলতেছে আমি বড়, আমি বড়। মাটিও বলতেছে আমি বড়, আমি বড়। বড়ত্বের লড়াই চলতেছে বাদশাহ। ভবিষ্যতের একটা দৃশ্য আপনারে আল্লাহ বুঝাইছে। আপনারা বর্তমানে দেখেন না, ভারতে কয় আমরা বড়, পাকিস্তানে কয় মানি না আমরা বড়, আমেরিকায় কয় আমরা বড়, চীনে কয় আমরা বড়, রাশিয়া কয় আমরা বড়। আসলে আপনারা বলেন তো সবার বড় যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ সবার বড় না? বড়ত্বের লড়াই বাদশা আপনি দেখতেছিলেন। জাহিলিয়াতের যুগের বড়ত্ব এরকম লড়াই করতেছে, কেউ কাউরে মানে না। এই লড়াই বাদশা আপনি তাকায় তাকায় দেখতেছিলেন। হঠাৎ করে দেখলেন পাথরের একটা ছোট্ট কণা মূর্তির উপরে পড়ে গেল। ও এই যে পাথরের কণাটা, এই কণাটা বাদশা স্বাভাবিক কোনো পাথর না, এটা দুজাহানের সরদার নবী, উম্মতের কান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আয়েশা ছোট্ট পাথরের কণা যেমন বিশাল আকারের মূর্তিটারে ধ্বংস করে দিল, আমার নবী আয়েশা রোম পারস্যের সমস্ত জুলমিয়াতকে শেষ করে দিল। যত অহংকারী রাজা বাদশারা ছিল সবাইরে ধূলিসাৎ করে দিল। কথা বলেন ঠিক কিনা? এই স্বপ্নের ব্যাখ্যা শোনার পর বাদশার চোখ দিয়া পানি বায়া বায়া পড়তেছে, আর ডাক দিয়া বলতেছে দানিয়াল, তুমি আমার স্বপ্নের ব্যাখ্যা এত সুন্দর করে দিলা, আমি তো তোমারে খালি হাতে ফেরত দিতে পারি না বাদশা। দানিয়াল যাও যাও যাও, তোমার 70,000 বনি ইসরায়েলকে আজকে মুক্ত দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। বলতাছে শুধু তাই না দানিয়াল, আজকে তাইকা তুমি হইলা আমার দেশের প্রধান উপদেষ্টা, আমি হইলাম বাদশাহ। তোমার হুকুম ছাড়া আমার রাজ্যের মধ্যে কোনো কাজ আর চলবে না। আমি বয়ান শুরু করেছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা, নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করো, ভাই জুলুমিয়াত সহ্য করছো বাবা, নিজের বিবেককে জাগ্রত করো, নিজের বিবেককে প্রশ্ন করো। এখনো যদি হক্কানি মানুষের সহবতে না যাও, নেতৃত্বের মধ্যে যদি ভালো মানুষকে নিয়ে না আসো, ও ভাই সারা জীবন আফসোস করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কোনো দল করি না, আমি হেফাজত ইসলাম সমর্থন করি, কারণ আমার উস্তাদ আকাবির যারা সবাই হেফাজত করে, আমি হেফাজত সমর্থন করি। কিন্তু আমি কোনো দলের সাথে, আমি একটা দল করি, হক দল। আমি হক কথা বলি, আমি হক কথা সব কানে বলি, আমার জীবন দিয়ে হলেও বলবো ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, নিয়ামত পায় সবসময় নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। তবে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ নবী একটা হাদিস বলছেন, ইগতানিম খামসান কবালা খামসিন শাবাবাকা কবাল হারমিক। ভাইয়েরা আমার শুনেন, এমন একটা দিন নাই মানুষ মরে না, প্রত্যেকটা দিন বাবা মানুষ মরে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেহের কোনো বাহাদুরি নাই বাবা। একজন কবি বলছেন, কি বলছেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 9 দিন পরে কি?
চুল 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে পেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর ঘুষ থাকবে না, কাঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আমল নিয়ে যেতে হবে। এই জন্য ভাই, ও ভাই যারা আছেন, উপস্থিত যারা আছেন, যুবক যারা আছেন, বৃদ্ধাকাল আসার আগে আপনার যৌবনকে ইবাদতের মাধ্যমে কাটান ভাই। অবসর আছেন, এখন ইবাদত করার সুযোগ আছে ভাই। ভাই এমন একটা সময় আসবে আপনি অনেক ব্যস্ত হয়ে যাবেন, ইবাদত করতে পারবেন না। তার আগে আপনি আপনার জীবনকে ইবাদতের মাধ্যমে কাটান। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন ভাই, আপনার কিছু সম্পদ আল্লাহর রাস্তায় কাটান, কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইয়া রাব্বাল আলামিন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ আরশ আজিমের মালিক, বিচার দিবসের মালিক, আয় আল্লাহ রাত্রটা মাওলা গভীর হয়ে গেল মাওলা, কনকনে শীত। আয় আল্লাহ শীতের মধ্যে আল্লাহ মা বোনের আল্লাহ পর্দার অন্তরে আল্লাহ বসা। আয় আল্লাহ কত ছোট ছোট বাচ্চারা মাওলার সামনে বসে আল্লাহ, আলেমরা আল্লাহ তলবে আলেমরা আল্লাহ দুয়ার মধ্যে উপস্থিত আছে আল্লাহ। সামনে পাকা পাকা দাড়িওয়ালা বাবাদেরকে নিয়া আয় আল্লাহ রাত্র গভীর আপনি বান্দার অতি নিকটে আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে হাজির মালিক। বিকাল থেকে এই পর্যন্ত আল্লাহ কোরআন তেলাওয়াত, আল্লাহ নাতে রাসূল হামদে বাড়ি তাআলা, আয় আল্লাহ আলেমরা কোরআন হাদিস থেকে আল্লাহ আলোচনা করেছে আল্লাহ। আয় আল্লাহ ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিলকে জড়িয়া করিয়া মালিক, এই সমাজের যত মুরব্বীরা অন্ধকার কবরে, আয় আল্লাহ আপনি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দে মালিক। এইখানে অনেক মানুষ উপস্থিত আল্লাহ, আয় আল্লাহ অনেকের মাও নাই বাবাও নাই, অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ কেমন আছে জানা নাই। আল্লাহ আপনি আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ অন্ধকার কবরে কেমনে আছে আল্লাহ জানি না। আল্লাহ কবর ভালো জায়গা না আল্লাহ, কবরের আযাব সহ্য করা সম্ভব না। আয় আল্লাহ আপনি আমাদের মা বাবা কবরগুলোকে মালিক জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, আল্লাহ লুকমান ভাইয়ের মেয়ে অসুস্থ, আল্লাহ দোয়া চাইলো। আয় আল্লাহ আপনি তাদেরকে মালিক
সুস্থতায় শেফায়ে কামিল আজল দান করো আল্লাহ। আয় আল্লাহ কবে জানি এলান হয়ে যায় বাইটকান্দির মুকার নাই। ভাই চোখ দুটা বন্ধ করে দেখো ভাই, একটু চোখ বন্ধ করে দেখো। একটু আগে যারা দেখলা এখন চোখ বন্ধ তারে দেখা যায় না। অন্ধকার খবরে ভাই কি নিয়ে যাইবা। আল্লাহ আপনি গুনাহ থাকা অবস্থায় আমাদেরকে কবরে নিয়েন না আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে কবরে নিয়ে, আয় আল্লাহ আপনি ইমানদার বানায় কবরে নিয়ে, আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আপনি যদি আমাদেরকে মাফ না করেন কি আমাদেরকে মাফ করবে আল্লাহ। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ মুদেরে, বলেন মাওলা মুরা যাব কারদারে। আল্লাহ দয়া কইরা মায়া কইরা জীবনের গুনাহগুলো মাফ কইরা দেও আল্লাহ। আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে নিও না। আয় আল্লাহ তুমি আমাদের দেশকে বাঁচাও। আয় আল্লাহ বাইটকান্দির মানুষগুলোকে আল্লাহ তুমি বারাকা দান করো আল্লাহ। আয় আল্লাহ সবাইকে দিনের দায় হিসাবে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ হাজারা মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। একজন আলেম অথবা আলেমার মা বাবা হয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। আয় আল্লাহ পর্দার অন্তরালে মা বোনেরা আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। অনেকের স্বামী নাই, বিধবা আল্লাহ স্বামী ছাড়া জীবন অনেক কঠিন। আয় আল্লাহ মালিক ফিলের জন্য অনেকে শ্রম দিচ্ছে, টাকা দিয়া মেধা দিয়া। আয় আল্লাহ তাদেরকে আপনি মাফ করেন। আয় আল্লাহ দিনের দায় হিসেবে কবুল করেন। মরণ পর্যন্ত আল্লাহ এই মাদ্রাসার সাথে আল্লাহ সম্পর্ক নিয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ আমাদেরকে জীবনে একবার হইলো বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দেন, আমিন। আয় আল্লাহ বিশ্ব নবীর তুফাইল আমাদের দোয়া কবুল করেন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।